ঈদের পর আজকে ইচ্ছে করছিল খুব করে যে পোলট্রি মুরগির গোশ খাবো, তো সেটা নিয়েও আসা হয়েছে। আর কালকে আমি এটার সলিড গোশগুলো কী করেছি ঝুরি ভাজা করে খেয়ে নিয়েছি, এটাও সবাই পছন্দ করেছিল। আর আজকে রান্না করব একটু আলু দিয়ে ঝোল ঝোল করে। তবে সব গোশটুকুই আমাকে ভাজা ভাজা করে রান্না করতে চেয়েছিল। আমি ওই পোলট্রি মুরগির গোশটা ঝোল ঝোল খেতে পারি না, মানে আগে খেতাম বাট এখন টেস্টটা আমার অন্যরকম হয়ে গিয়েছে, তো এখন আর ওই ঝোলটা খেতে পছন্দ হয় না। তো ভাজিটা আবার এখন আমি ভাজি আমার জন্য তুললে তো বাড়িতে সবাই পছন্দ করে, তো শাশুড়ি মা বললো যে সবটুকুই রান্না করবি। তো এদিকে আপনাদের ভাইয়াও ছিল না, গাড়ি নিয়ে বাইরে গিয়েছিল, তো তার জন্য ওরাও চলে আসছে। তো এখন লোক সংখ্যা বেশি, আর যেহেতু এক পদেরই তরকারি করবো, তো ভাবলাম যে সবাই তো আর ওই ভাজি পছন্দ করে না, ঝোলও পছন্দ করে, তো তার জন্য ভাবলাম যে ঝোল করবো। তো একবারে একসঙ্গে তুলে দিয়েছি। তো তুলে দেওয়ার পরে রান্না করে নিয়েছি, এই তো আলু দিয়ে ঝোল করেছি। এখানে গোশ কম আলু বেশি আছে, কারণ আমি সলিড গোশগুলো তুলে অন্য কড়াইতে এই তো ভাজা ভাজা করে তুলে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে সবাই খেতে পছন্দ করে, তো তার জন্য আর একটু বেশি করে তুলেছি, কারণ সবাই খাবে, আমি তো আর একা খাবো না, তো তার জন্য। তো আল্লাহ হাফেজ।